নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 427তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে, যাব নতুন একটি স্থানে, নতুন পরিবেশে, এবং পাব আরও চরিত্র। তবে সব কিছুর মধ্যে যেটি প্রধান সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। পরিবেশ বদলায়, চরিত্র বদলায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের অমৃত কথা অবিরত ধারায় প্রবাহিত হতে থাকে সব পরিবেশে, সর্বকালের, সর্বশ্রেণীর মানুষের জন্য। আজকে আমরা সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নতুন একটি দিনে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়ির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। 30শে আষাঢ় 1292, আষাঢ় শুক্লা প্রতিপদ, সোমবার 13ই জুলাই 1885, বেলা 9টা। কল্ল শ্রী শ্রী রথযাত্রা। রথে বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহের নিত্য সেবা হয়। একখানি ছোট রথও আছে। রথের দিন রথ বাহিরের বারান্দায় টানা হইবে। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। তাহলে আমরা খেয়াল করলাম যে 13ই জুলাই 1885 সকাল 9টা, এবং রথযাত্রার আগের দিন শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন বলরাম বাবুর নিমন্ত্রণে। আর এই যে কথামৃতকার লিখলেন একখানি ছোট রথও আছে, রথের দিন রথ বাহিরের বারান্দায় টানা হইবে। তো এই যে জগন্নাথ দেবের সেবা হয়, রথ, ছোট রথ মাস্টারমশাই লিখেছেন, বাস্তবিকই তাই। কিন্তু শ্রীরামকৃষ্ণের জগন্নাথ দেবের কি কৃপা যে সেই ছোট রথকে কেন্দ্র করে যে স্মৃতি, যে প্রথা, যে প্রচলন, সেগুলি কি বৃহৎ আকারে আজকে ভক্তদের হৃদয় মন জুড়ে আছে। বলরাম মন্দিরের রথযাত্রা, শ্রীরামকৃষ্ণের স্মৃতি কি বিশাল, ব্যাপক এবং গভীর। কোথা থেকে উৎপত্তি? একটু ছোট রথ, তার মানে বোঝাই যায় যে ওই আকার আকৃতিগুলি সব বাইরের, আসল বস্তু ভিতরে থাকে। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। কাছে নারায়ণ, তেজচন্দ্র, বলরাম ও অন্যান্য অনেক ভক্তেরা। পূর্ণ সম্বন্ধে কথা হইতেছে। পূর্ণের বয়স 15 হইবে। ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছেন। এই পূর্ণচন্দ্র ঘোষ, তার প্রসঙ্গ আমরা আগে পেয়েছি। মাস্টারমশাই যে স্কুলে অধ্যাপনা করেন সেই স্কুলের ছাত্র পূর্ণচন্দ্র, তার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের প্রবল আকর্ষণ। সেই আকর্ষণটি কি জন্যে? সেই আকর্ষণটি এই জন্য যে পূর্ণচন্দ্রের মধ্যে ভারী চমৎকার গভীর ঈশ্বরীয় ভাব। আমরা আসবো সেই প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দেখেছেন যে পূর্ণের মধ্যে সেই যে আধ্যাত্মিকতা রয়েছে, কম বয়সী ছেলে তো, তার মধ্যে যে সুপ্ত আধ্যাত্মিকতা, সেটি শ্রীরামকৃষ্ণ দেখে সেইখানে আকৃষ্ট হয়েছেন। এ তো অদ্ভুত ব্যাপার
শ্রীরামকৃষ্ণের প্রতি তো পূর্ণচন্দ্র হবেন, হ্যাঁ সে তো হয়েছেনই, আবার ওই যে বলা হয় ভগবানের জন্য যেমন ভক্তের ভেতর তেমনি ভক্তের জন্য ভগবানের ভেতর টান তৈরি হয়, সেইটা শ্রীরামকৃষ্ণ পূর্ণচন্দ্র সম্পর্কের মধ্যে দেখা যায়। এবং এই যে 1883 সালে আমরা রয়েছি, এটি জুন মাসের ঘটনা, তো ওই জুলাই মাসের ঘটনা, 13ই জুলাই, এই যে সময়টি, এই সময়ে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের খুব আকর্ষণ পূর্ণচন্দ্রের জন্য। এবং তিনি বলছেন যে এই পূর্ণের সঙ্গে সঙ্গেই অন্তরঙ্গ যারা আসার ছিল তাদের আশা হয়ে গেল, এরপর অন্যরাও আসবে মায়ের কাছে, মা তাদেরকে বোঝাবেন, মা তাদের পরিচালিত করবেন, এইভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাহলে এই পূর্ণচন্দ্রের জন্য তার ঘুরে ফিরে সেই টান, পূর্ণচন্দ্রকে দেখতে পাচ্ছেন না ইত্যাদি। আর কি, পূর্ণ তার বাড়িতে খুব প্রতিকূলতা আছে, বিরুদ্ধতা আছে, যে লেখাপড়া ছেড়ে আবার কোথায় যাচ্ছে, এবং তার অভিভাবকেরা মাস্টারমশাই যে স্কুলে অধ্যাপনা করেন সেখান থেকে পূর্ণচন্দ্রকে ছাড়িয়েও নিয়েছেন। আমরা কথামৃতের মধ্যেও সেই সংবাদের আভাস পেয়েছি আগে। তো এইসবের জন্য যেন শ্রীরামকৃষ্ণের আকর্ষণ আরও বর্ধিত হয়েছে যে পূর্ণের সঙ্গে দেখা হবে তো হবে তো। সেই রকম সময়কাল এটি। মাস্টারমশাই লিখছেন যে পূর্ণের বয়স 15 হইবে, ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা সে কোন পথ দিয়ে এসে দেখা করবে? দ্বিজকে ও পূর্ণকে তুমি মিলিয়ে দিও। এই যে কোন পথ দিয়ে এসে দেখা করবে, কি রকম একটা ভেতরের মধ্যে আকুলি বিকুলি অবস্থা। বলরাম বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন আর বলছেন পূর্ণ কোন রাস্তা দিয়ে এসে দেখা করবে। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ জানতে চাইছেন। ভক্ত 1 পা এগোলে ভগবান 100 পা বা 1000 পা এগিয়ে আসেন, এইটি যেটি বলা হয়েছে এইখানে প্রত্যক্ষ দেখতে পাওয়া যায়। এবং ভগবান যেন প্রতীক্ষা করছেন যে কোন পথ দিয়ে সে আসবে, বলো না গো কোন রাস্তাটা দিয়ে সে আসবে। আর বললেন দ্বিজকে ও পূর্ণকে তুমি মিলিয়ে দিও। দ্বিজ মানে শ্রীযুক্ত দ্বিজ সেন, ইনি মাস্টারমশাইয়ের অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের শ্যালক হন। শ্রীরামকৃষ্ণ তার মধ্যেও খুব অধ্যাত্ম সম্ভাবনা দেখেছেন, আর তার এইরকম একটা ইচ্ছে থাকতো যে যারা সম মনোভাবাপন্ন তাদের মধ্যে যেন যোগাযোগ হয়, সেই যোগাযোগ যেন থাকে, তাতে ঈশ্বরের পথে আনন্দে দুজনেই এগোতে পারবে। এখানে বললেন যে দ্বিজকে ও পূর্ণকে তুমি মিলিয়ে দিও। তারপর বলছেন 1 সত্তার আর 1 বয়সের লোক আমি মিলিয়ে দিই, এর মানে আছে দুজনেরই উন্নতি হয়। পূর্ণর কেমন অনুরাগ দেখেছ, এইরকম ভাবে বলছেন যে দুজনেরই উন্নতি হয়। আর বললেন যে আমি মিলিয়ে দিই, এটি বলছেন। আর এখানে মাস্টারমশাইকে তিনি যেন সেই ভার দিচ্ছেন, এন্ট্রাস্ট করছেন যে তুমি পূর্ণকে আর দ্বিজকে মিলিয়ে দিও। আর এই যে বললেন পূর্ণর কেমন অনুরাগ দেখেছ, তখন মাস্টারমশাই বলছেন আজ্ঞা হাঁ। মাস্টারমশাই লিখছেন মাস্টার, আজ্ঞা হাঁ, আমি ট্রামে করে যাচ্ছি, ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো, আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলে। শ্রীরামকৃষ্ণ শাস্ত্র নয়নে, আহা আহা, কি না ইনি আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন। ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এই রূপ হয় না। ওই যে মাস্টারমশাই বলছেন যে ট্রামে করে যাচ্ছি, এখন পূর্ণচন্দ্রের বাড়ি ওই শ্যামপুকুর স্ট্রিটের ওই দিকটাতে, তা সম্ভবত কর্নওয়ালি স্ট্রিট যেটি এখন বিধান সরণি, সেইখান দিয়ে মাস্টারমশাই যাচ্ছেন, আর পূর্ণচন্দ্র ছাদ থেকে দেখে রাস্তার দিকে দৌড়ে এসছেন, আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করছেন মাস্টারমশাইকে। আর ঠাকুর পূর্ণচন্দ্রের ভাবটা বুঝতে পারছেন যে মাস্টারমশাইকে এমনিতে যে কোনো শিক্ষক শিক্ষিকাই নমস্য, কিন্তু এরকম ছাদ থেকে নেমে এসে রাস্তার দিকে দৌড়ে এসে নমস্কার করছে কেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে ভালোবাসেন, আর পাশাপাশি পূর্ণচন্দ্রের মনোভাবটিও ব্যক্ত করছেন শাস্ত্রু নয়নে, চোখে জল। বলছেন আহা আহা, কি না ইনি আমার পরমার্থ লাভের সংযোগ করে দিয়েছেন। কিনা ইনি আমার পরমার্থের, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, আর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন পরমার্থ লাভের জন্য।
সংযোগ করে দিয়েছেন, যে মাস্টারমশাইয়ের মাধ্যমে তো ঠাকুরের কাছে যাওয়া, তা বলছে এইটার জন্য সেই রকম ছুটে ফুটে এসে নমস্কার করছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এই রূপ হয় না। আমরা লক্ষ্য করছি যে রথযাত্রার আগের দিন 13ই জুলাই 1885 শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে বসে আছেন। এইবার বলরাম বাবুর রথযাত্রা, সেটা তো একটা উৎসব, ছোট রথ দোতলায় হয়, কিন্তু একটা উৎসব তো। আর পরম বৈষ্ণব বাড়ি, তাদের হয়তো সর্বপ্রধান উৎসব এটি, সেইখানে শ্রীরামকৃষ্ণ আমন্ত্রিত। তাহলে তার উপরে বলরাম বাবুর কত ভক্তি বিশ্বাস, সে কি আর আলাদা করে উল্লেখের অপেক্ষা রাখে? কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এসেছেন বলরাম বাবুর বাড়িতে, সেখানে তিনি এমনি ধর্ম প্রসঙ্গ করতেই পারতেন, আমরা ভাবছি। আর শ্রীরামকৃষ্ণ যখন অমৃত কথা বিতরণ করেন, তখন ভক্ত মানুষজন তো শোনবার জন্য উৎকর্ণ হয়ে থাকেন। তাহলে তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু সেই তিনি দেখা যাচ্ছে যে আচ্ছা পূর্ণ কোন রাস্তা দিয়ে আসবে, কোন পথ দিয়ে আসবে, পূর্ণকে তুমি দ্বিজোর সঙ্গে মিলিয়ে দিও, পূর্ণের এরকম ও আচ্ছা কিরকম অনুরাগ দেখেছো, ও এই জন্য তোমাকে নমস্কার করলে, এই পূর্ণ পূর্ণ করছেন। আবার এরপরে দেখবো যে অন্যান্য সব বালক ভক্ত, তরুণ যে ভক্ত, তাদের কথা উঠবে। তাহলে এইটা একটু অন্যরকম মনে হয় আমাদের দৃষ্টিতে দেখতে গেলে, যে ইনি বলবেন আমরা শুনবো, আবার ইনি কার জন্য ব্যস্ত হচ্ছেন। তাহলে তো নিজের ওপর থেকে স্পটলাইট সরে যায়। তো শ্রীরামকৃষ্ণ থোড়াই ওই স্পটলাইটের অপেক্ষা রাখেন, এবং সেই জন্যই তিনি ভক্তদের হৃদয়ের ভক্তির স্পটলাইটে নিরন্তর প্রতিষ্ঠিত থাকেন। তো তিনি ওই পূর্ণচন্দ্রের জন্য এরকম ব্যস্ত হচ্ছেন। আবার ব্যস্ততা কত রকমের হতে পারে। একজন মানুষের হয়তো একটা কাজের জন্য সে ব্যস্ত হচ্ছে, যে এই কখন এটা করবো এটা, আচ্ছা কেউ কারোর জন্য অপেক্ষা করছে, কেউ অন্য কিছুর জন্য ব্যস্ত হচ্ছে, যে আচ্ছা ওই প্রোগ্রামটা কখন শুরু হবে গো। ব্যস্ততা নানান রকম। শ্রীরামকৃষ্ণের পূর্ণচন্দ্রের জন্য যে ব্যস্ততা, তাতে চোখ দিয়ে জল পড়ছে। বলছেন মাস্টারমশাই লিখলেন, শ্রীরামকৃষ্ণ শাস্ত্র নয়নে আহা আহা বলে পূর্ণচন্দ্রের কথা চলছে। তাহলে পূর্ণচন্দ্র যে মাস্টারমশাইকে নমস্কার করেছেন, সেই কথাটা শুনে ওর চোখ দিয়ে জল পড়ছে। সেই চোখ দিয়ে জল পড়ছে, সেই অবস্থায় এই ছেলের কথা ভাবছেন। সে ধন্য পূর্ণচন্দ্র, আর ধন্য 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 শ্রীরামকৃষ্ণ। তিনি এইরকম ভাবে ভক্তের জন্য ভাবছেন। বলা হয় যে ভালোবাসা কি করে ভালোবাসা হয় যদি না চোখের কোণে এক ফোঁটা জল আসে। তো প্রাচীন সাহিত্যে আছে, আধুনিক গানে আছে। তো এখানে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা মানে অবধারিতভাবে চোখের জল থাকে। তিনি মানুষকে বলেছেন যে ভগবানকে ডাকতে, আর বলেছেন যে ভগবানের জন্য কে কাঁদছে বলো। আর তিনি দেখা যায় ভগবানের জন্য যেমন অশ্রু বিসর্জন করছেন ভগবত কথায় নাম সংকীর্তনে, তেমনি আবার ভক্তের জন্য অশ্রু বিসর্জন করছেন। এই অশ্রু মুক্ত দিয়ে যেন তৈরি, এবং সেই অশ্রুই মানুষকে মুক্ত করে দেয় সর্ব অর্থে। বলছেন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কথা, এ তিনজনের পুরুষ সত্তা, নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ, ভবনাথের নয়, ওর মেদি ভাব। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন প্রকৃতি ভাব। পুরুষ সত্তা বললেন নরেন্দ্র, ছোট নরেন। ছোট নরেন আমরা আগে অনেকবার তার নাম পেয়েছি, শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র, মাস্টারমশাইয়ের ছাত্র। স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে নামের তফাৎ বজায় রাখবার জন্য ছোট নরেন বলা। আর ইনিও ঠাকুরের খুব ভক্ত। তাহলে বললেন নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ, এই তিনজনের পুরুষ সত্তা। শ্রীরামকৃষ্ণ এগুলো দেখতে পেতেন একেবারে কাঁচের শার্সির মধ্যে দিয়ে, যেমন আলমারির ভেতরটা দেখতে পাওয়া যায় সেই রকম ভাবে। এমনিতে তো পুরুষ মানুষ, কিন্তু না, তার সত্তা কিরকম, তার মানে সেই সত্তার মধ্যে পুরুষালী ভাব কতটা, মেয়েদের ভাব কতটা। মেয়েদের ভাব মানে কি খারাপ নাকি, তা নয়। উনি ওই রকম একটা করতেন যে পৌরুষের জায়গার থেকে ধর্মপথে, আরেকটি হচ্ছে একটা মেয়ের মানসিকতা নিয়ে ধর্মপথে, দুটোর মধ্যে তো একটা তফাৎ আছে। সেটা মেয়েলি ব্যাপার নয়, কিন্তু ওই দুরকম মুড, দুরকমের বেসিক কনস্টিটিউশন, সেইগুলো শ্রীরামকৃষ্ণ জানতেন। তিনি বলেছেন আমরা সেগুলো ভাবি,
ভাবলে পর ওই প্রসঙ্গের অনুধ্যান হয়। তো এখানে বলছেন এ তিনজনের পুরুষ সত্তা নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ। ভবনাথের নয় ওর মেদি ভাব, প্রকৃতি ভাব। এই নরেন্দ্রের পাশে যখন শ্রীরামকৃষ্ণ বসছেন তখন আবার নিজের সম্বন্ধে ওই রকম বলেছেন, অন্যত্র আছে যে নরেন্দ্রের পুরুষ ভাব। তারপর বলছেন পূর্ণর যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহনাশ হবে, ঈশ্বর লাভ হলো, আর কেন? পূর্ণর যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহনাশ হবে, ঈশ্বর লাভ হলো, আর কেন? বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরোবে। পূর্ণচন্দ্রের জীবনে দেখা যায় যে যদিও তিনি বিবাহিত জীবন, সাংসারিক জীবন যাপন করেছেন, কিন্তু তার মধ্যে অদ্ভুত ভগবত ভাবের অবস্থান, সুপ্ত অবস্থান, এবং কখনো কখনো যখন সেটি প্রকাশিত হয়েছে কম বয়সে বেশি বয়সে, তখন মানুষ চমকিত হয়ে গেছে যে শ্রীরামকৃষ্ণের প্রতি ওই ভক্তি বিশ্বাসের জায়গা দেখে। সেটির প্রসঙ্গে আমরা আলাদাভাবে যাচ্ছি না, পূর্ণচন্দ্রের জীবনী আমরা অন্যত্র আলোচনা করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কথা বলা হচ্ছে। পূর্ণচন্দ্রের জীবনী উপকরণ খুবই কম পাওয়া যায়, স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা প্রভৃতি গ্রন্থে আছে। তো সেখান থেকে দেখা যায় যে তার মধ্যে ওই রকম সুপ্ত গভীর ভাব শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। আর এখানে তিনি বললেন যে হয় ওর শীঘ্র দেহত্যাগ হয়ে যাবে, যে ঈশ্বর লাভ হলো, আর কেন? আর না হলে কি হবে, বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরোবে। এই যে তেড়ে ফুঁড়ে বেরোবে মানে ওই ভাবটা তার কাছে প্রকাশিত হবে। তেড়ে ফুঁড়ে বেরোবে মানে এই নয় যে সমাজে সবাই জানতে পারবে, কিন্তু তেড়ে ফুঁড়ে বেরোবে মানে ওই ব্যক্তি নিজের ভেতরের যে ভক্তি ভাব আছে, যে ঈশ্বরীয় ভাব আছে, যে অধ্যাত্ম ভাব আছে, তার সম্বন্ধে সম্মুখীন, তার সম্বন্ধে সচেতন হবে। মানুষের ভেতরে তো সেই ভাব সবসময়ই আছে, কিন্তু কারুর সেটার সাক্ষাৎকার হচ্ছে, কারুর হতে চাইছে না। এখানেই তো তফাৎ। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরোবে, যদি দেহ ত্যাগ না হয় তাহলে এইটা হবে, কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরোবে। দৈব স্বভাব, দেবতার প্রকৃতি, এতে লোক ভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপ ধুনার গন্ধ দেওয়া যায়, তাহলে সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন, নারায়ণ দেহ ধারণ করে এসেছেন, আমি টের পেয়েছি। এই যে দৈব স্বভাব, দেবতার প্রকৃতি বলছেন, এখানে বললেন যে লোক ভয় কম থাকে, বা লোক ভয়। তা লোক ভয় কম তিনি কোনটি বলেছিলেন জানি না, হয়তো লোক ভয় বলেছিলেন। তো এই যে লোকের জন্য এরকম থাকে না যে কে কি ভাববে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তো ওই লজ্জা ভয় এইসব থাকে না, তো লোক ভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপ ধুনার গন্ধ দেওয়া যায়, তাহলে সমাধি হয়ে যায়। এগুলো দিলেই তখন সমাধি হয়ে যায়, কারণ এই ভাবটা ভেতরে রয়েছে। এবার একটু বাইরের দিক থেকে উদ্দীপন এলেই সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন, নারায়ণ দেহ ধারণ করে এসেছেন, আমি টের পেয়েছি। সেটি এরপরে বলছেন, দক্ষিণেশ্বরে যখন আমার প্রথম এইরূপ অবস্থা হলো, কিছুদিন পরে একটি ভদ্র ঘরের বামুনের মেয়ে এসেছিল। প্রথম এরূপ অবস্থা হলো মানে ওনার সাধন অবস্থার কথা বলছেন। তো ওর সাধন অবস্থার কথা, যে তারপরে একটি ভদ্র ঘরের বামুনের মেয়ে এসেছিল। শ্রীরামকৃষ্ণের জীবনেরও মাঝে মাঝে কিছু চরিত্র এসে উপস্থিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মা শারদাও বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বড় সুলক্ষণা, যাই গলায় মালা আর ধূপ ধুনা দেওয়া হলো অমনি সমাধিস্থ। কিছুক্ষণ পরে আনন্দ আর ধারা পড়তে লাগলো। আমি তখন প্রণাম করে বললুম, মা আমার হবে? তা বললে, হাঁ, তবে পূর্ণকে আরেকবার দেখা, তা দেখবার সুবিধা কই। ওই প্রসঙ্গটা বলি, আবার পূর্ণচন্দ্রের প্রসঙ্গে চলে আসছেন। তা সেই যে সুলক্ষণা, যিনি এসেছিলেন বামুনের মেয়ে শ্রীরামকৃষ্ণের উক্তিতে, তার গলায় মালা আর ধূপ ধুনো হয়তো অন্য ভক্তরা দিয়েছেন, অমনি সমাধিস্থ। কিছুক্ষণ পরে আনন্দ। একটু আগে শ্রীরামকৃষ্ণ বললেন যে আমি টের পেয়েছি, তাহলে ওই টের পেয়েছি মানে দুটি অর্থ। একটি হচ্ছে যে পূর্ণচন্দ্রের স্বভাব বা ভিতরের অবস্থা তিনি বুঝেছেন, আরেকটি হচ্ছে যে এইরকম তিনি দেখেওছেন। তাহলে প্রথমটির অর্থই বেশি।
যে পূর্ণচন্দ্রের যে ওরকম দেব স্বভাব, দৈব স্বভাব, দেবতার প্রকৃতি শ্রীরামকৃষ্ণ বলছেন, সেটা তিনি বুঝতে পেরেছেন। আবার বলছেন যে এই দক্ষিণেশ্বরে এই সুলক্ষণা যিনি এসেছিলেন বামুনের মেয়ে, তার এরকম হতে দেখেছিলেন, যাই গলায় মালা আর ধূপধুনা দেওয়া হলো অমনি সমাধিস্থ। কিছুক্ষণ পরে আনন্দ আর ধারা পড়তে লাগলো, মানে চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি তখন প্রণাম করে বললুম, মা আমার হবে? তা বললে হ্যাঁ। এটি বলেই শ্রীরামকৃষ্ণ আবার পূর্ববর্তী প্রসঙ্গে আসছেন পূর্ণচন্দ্রকে নিয়ে। তবে পূর্ণকে আর একবার দেখা, তা দেখবার সুবিধা কই, মানে হচ্ছে কোথায়, সে আসছে কোথায়? বলে বললেন, কলা বলে বোধ হয়। কি আশ্চর্য! অংশ শুধু নয়, কলা। এটির অর্থ কি করে বোঝা যাবে? তিনি কতকটা স্বগতোক্তির মতো করেই তো বলছেন, সবটা বলছেন না। কিন্তু কলা আর অংশের মধ্যে তফাৎ কি? অংশ যা, কলাও তো অংশ না। কলা হচ্ছে স্পেশাল, অর্থাৎ অনেকটা অংশ জুড়ে একটা কলা। অংশ মানে একটা সেক্টর, আর কলা মানে কলা, চন্দ্রকলা বলা হয়। তাহলে ওই যেটির সঙ্গে মূলটির প্রায় তফাৎ করা যাচ্ছে না। অংশ বললে যেন একটু তফাতের ভাব থাকে, যে একটা ফল তার বিভিন্ন অংশ, কিন্তু কলা মানে একেবারে নিজস্ব। তা বললেন, কলা বলে বোধ হয়। কি আশ্চর্য! অংশ শুধু নয়, কলা। এর মধ্যে আর অকথিত কি আছে? অকথিত এইটি যে কার কলা? শ্রীরামকৃষ্ণের, ওই তাঁর অন্তরঙ্গ পার্শ্বত্ব, ওই অর্থে। কিন্তু নিজের কথা তো শ্রীরামকৃষ্ণ বলছেন না, স্বাভাবিকভাবেই তিনি বলেনও না। ওইটা বললেন যে কলা বলে বোধ হয়। কি আশ্চর্য! অংশ শুধু নয়, কলা, মানে একেবারে খুব অন্তরঙ্গ। এই পূর্ণচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কোটি বলেছেন। 5 জনকে ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছেন, তারা পরবর্তী জীবনে ত্যাগী সন্ন্যাসী। আর এই সংসারী মানুষদের মধ্যে একজনকে, সেই পূর্ণচন্দ্র, তার কথায় বলছেন যে কলা বলে বোধ হয়। তারপর বলছেন, কি চতুর, পড়াতে নাকি খুব, তবে তো ঠিক ঠাউরেছি। তা বলছেন যে কি চতুর, এই চতুর শব্দটি আগেও তিনি ব্যবহার করেছেন। চতুর মানে বুদ্ধিমান। এই যে বললেন পড়াতে নাকি খুব, কিন্তু শুধু সেইটাই নয়, শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে চতুর মানে হচ্ছে যে ওই ঈশ্বরের দিকে খুব মনোযোগ দিয়েছে বুদ্ধি করে, এই রকম ব্যক্তিকে তিনি চতুর বলতে চাইছেন। যে শ্রীরামকৃষ্ণ বলেন যে সা চাতুরি চাতুরি, উদ্ধৃত করেন এরকম ভাবে যে চাতুরি কোনটা জানো? ওই 5 রকম জিনিস, সাংসারিক যশ প্রতিষ্ঠা, ওই রকম ভাবে নয়। চাতুরি হচ্ছে যে কিনা নিজের সময়, নিজের দেহ মন প্রাণ সেই তাকে পাওয়ার জন্য দেয়, যিনি কিনা জীবনের অভীষ্ট, যিনি লক্ষ্য। আর সে লক্ষ্যকে না বুঝে বা বুঝেও না বুঝে যে অন্যদিকে করে, সে কিন্তু লোকে বলতে পারে যে খুব ইন্টেলিজেন্ট লোক, খুব একেবারে বুদ্ধি আছে, শ্রুড, কিন্তু সে আসলে চতুর নয়। তা চতুর হচ্ছেন তিনি যিনি কৌশলীভাবে, কুশলতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে নিজের সব কিছু ঈশ্বরীয় পথে দেন বা দেওয়ার প্রয়াসী থাকেন। মূলত সেই অর্থে শ্রীরামকৃষ্ণ বলছেন, কি চতুর, পড়াতে নাকি খুব, তবে তো ঠিক ঠাউরেছি। তার মানে লেখায়, পড়ায় এবং ওই দিকে, সব দিকে আছে, আর তার খুব বুদ্ধি আছে। তা ওই যে বুদ্ধি, ওই যে চাতুরি, সেটা যদি পড়াশোনায় কিছুটাও সে প্রয়োগ করে, তাহলে খুব তার উন্নতি হবে, তাহলে তো সব ঠিক ঠাউরেছি। এইবার খুব অদ্ভুত কথা বলছেন, প্রসঙ্গ আসছে গল্পের মতো করে, সত্য কাহিনী, কিন্তু ভারী চিত্তাকর্ষক ও গভীর। বলছেন, তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। ও দেশে যাবার রাস্তায় রঞ্জিত রায়ের দিঘি আছে। রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। এখনো চৈত্র মাসে মেলা হয়। আমার বড় যাবার ইচ্ছা হয়, আর এখন হয় না। তার মানে আগে হতো। এই প্রসঙ্গটি কি জন্য আসছেন এক্ষুনি বলবেন। তা বললেন, রঞ্জিত রায়ের দিঘি ও দেশে যাওয়ার পথে আছে, যাওয়ার রাস্তায় আছে, আর তার ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। কি কারণে সেটি শ্রীরামকৃষ্ণ বলবেন। বলছেন, রঞ্জিত রায় ওখানকার জমিদার ছিল, এমনিতে রণজিৎ,
কিন্তু কথ্য ভাষায় আমরা রঞ্জিত বলে থাকি সাধারণত, ঠাকুরও হয়তো তাই বলে থাকবেন। তপস্যার জোরে তাকে কন্যা রূপে পেয়েছিল। রঞ্জিত রায় ওখানকার জমিদার ছিল, তপস্যার জোরে তাকে কন্যা রূপে পেয়েছিল, মানে তপস্যা করে ভগবতীকে পেয়েছিলেন তিনি কন্যা রূপে। মেয়েটিকে বড়ই স্নেহ করে, সেই স্নেহের গুণে তিনি আটকে ছিলেন, বাপের কাজ ছাড়া প্রায় হতেন না। একদিন সে জমিদারির কাজ করছে, ভারী ব্যস্ত। মেয়েটি ছেলের স্বভাবে কেবল বলছে, বাবা এটা কি ওটা কি, মানে ছেলেরা যেরকম করে। বাপ অনেক মিষ্টি করে বললে, মা এখন যাও, বড় কাজ পড়েছে। মেয়ে কোনো মতে যায় না। শেষে বাপ অন্যমনস্ক হয়ে বললে, তুই এখান থেকে দূর হ। মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন। তো একটু আগে বলেছেন যে ওই তপস্যার জোরে কন্যা রূপে পেয়েছিলেন, আর বলছেন স্নেহের গুণে আটকে ছিলেন, কিন্তু ভগবতী থাকবেন না। থাকবেন না, তার জন্য একটা কার্যকারণ সম্পর্ক দরকার। তো এইরকম হয়েছে যে বাচ্চা ছেলের মতো, মেয়ের মতো নয়, ছেলের মতো ঘ্যান 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 করছে, বিরক্ত করছে, ব্যস্ত করছে, এরকম গোছের একটা ব্যাপার। তখন বাবা ওই রকম একটা চূড়ান্ত কথা বলে দিয়েছে দুম করে। কত সময় তো বাবা বিরক্ত হয়ে মেয়েকে বা ছেলেকে বলতে পারে। মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন। সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে শাঁখা পড়া হলো। কীরকম একটা আন্তরিক ভঙ্গি, সে তাকে ডেকে শাঁখা পড়া হলো, তার মানে সেই কন্যা রূপিণী ভগবতী এরকম করেছেন না করেছে। সেই স্নেহ আন্তরিকতার জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন, মা তাকে ডেকে, একটু আগে বলেছেন মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন, আর তারপরে বলছেন সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে শাঁখা পড়া হলো। আচ্ছা, তা এখানে শাঁখা পড়লেন সেই অর্থেই আর কি, কিন্তু তবু যেন মনে হচ্ছে এটা আন্তরিকতার জায়গা। আবার ওই আপনিতে ফিরবেন। সেই সময় একজন, তারপর বলছেন দাম দেবার কথায় বললেন, ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে, লবে। এই বলে সেখান থেকে চলে গেলেন, আর দেখা গেল না। এদিকে শাঁখারি টাকার জন্য ডাকাডাকি করছে। তখন মেয়ে বাড়িতে নাই দেখে সকলে ছুটে এলো। রণজিৎ রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্য। শাঁখারি তো বলেছে যে মেয়ে কিনেছে। শাঁখারির টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল। কিরকম স্যাড স্টোরি, আবার অন্যদিক থেকেও রোমাঞ্চকর। কি অপূর্ব একটা ধর্মভাবের কাহিনী। রণজিৎ রায়, শাঁখারির টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল। রণজিৎ রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। শেষটা আরো ট্র্যাজিক। রণজিৎ রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, এমন সময় লোকজন এসে বললে যে দিঘিতে কি দেখা যাচ্ছে। সকলে দিঘির ধারে গিয়ে দেখে যে শাঁখা পরা হাতটি জলের উপর তুলেছেন। তারপর আর দেখা গেল না। এখনো ভগবতীর পূজা ওই মেলার সময় হয় বারুণীর দিনে। মাস্টারকে এ সব সত্য। কি অপূর্ব কাহিনী শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং কাহিনী মানে সত্য। বলছেন এ সব সত্য। তাহলে রণজিৎ রায়ের ভেতরে কিরকম অবস্থা? অনেকটাই দুঃখ। 16 আনা না, 16 আনা হয়তো নয়। দুঃখ কেন? মেয়ে চলে গেল এরকম ভাবে। আচ্ছা, আরো দুঃখ কি? হায় গো, ভগবতী ওই রূপে এসেছিলেন, আর আমার মুখ দিয়ে কি বেরিয়ে গেল। তাহলে 16 আনাই তো দুঃখ না। ওইটা শ্রীরামকৃষ্ণ যেভাবে বোঝাচ্ছেন পূর্বাপর, তাতে আনন্দের জায়গাটা যেন দৃশ্যমান হচ্ছে, যে তপস্যা করে ভগবতীকে কন্যা রূপে চেয়েছিলে। কেউ চায়? তবে তোমার তপস্যার জোর ছিল বলতে হবে, সেই জন্য তিনি কন্যা রূপে আবির্ভূতা হয়েছিলেন, তোমার তপস্যায় প্রসন্ন হয়ে। 1, 2 হচ্ছে তিনি কি চিরকাল ওইখানে থাকবেন? তিনিও পালাই পালাই করছিলেন। 3, তুমি সরাসরি দায়ী নও গো। ভগবতীর যে মায়া, তার কাছে কে দাঁড়াতে পারে? ওই সেই দিনকে একটা ছেলের মতো ব্যস্ত করছিল, আগে তো কখনো করেনি। এইটা যেন গল্পের মানে কাহিনীর অন্তর্নিহিত ভাব, যে সেই দিন ছেলের মতো করছিল যাতে তোমার মুখ দিয়ে ওই কর্কশ বাক্যটি বেরোয়। তা তুমি দায়ী না মাই ওরকম তোমার মুখ দিয়ে করিয়েছেন? সো
ডোন্ট বি স্যাড, বরং এইটি ভাবো যে ভগবতী তোমার ঘরে আবির্ভূতা হয়েছিলেন, আর তিনি যে চলে গেছেন তিনি কুপিতা হয়ে যাননি। ওই কিরম দেখো, শাঁখারির কাছ থেকে নিয়ে ওইসব কিনে শাঁখারির কাছ থেকে ওটি গ্রহণ করে কি করেছেন, বলেছেন যে শাঁখা পরে তারপরে আবার ওই দিঘিতে ওই রকমভাবে দেখা দিয়েছেন। এও তো দর্শন দেওয়া, ভগবতীর শ্রীঅঙ্গের দর্শন তো হয়েছে। আর তখন তো জেনে গেছো যে ভগবতী স্বয়ং, তাই আনন্দের নয়। শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে এই আপাত দুঃখের কাহিনীর যে অপূর্ব আধ্যাত্মিক সিলভার লাইন সেটি দৃশ্যমান হচ্ছে যেন ক্রমশ। আর মাস্টারমশাইকে বললেন এসব সত্য। কেন বলছেন মাস্টারমশাইকে এরকম? এমনিতে ওই যে ভগবতীর পূজা ওই মেলার সময় হয় বারুণীর দিনে, তা ওইটা যে হয় তার মানে তো লোকে যাচ্ছে, তো সেটা বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাস করে যাচ্ছে, কিন্তু মেলা হচ্ছে তো এমনিতেও আনন্দ। যারা কিনা এই কাহিনী পুরো জানে না, একটু একটু জানে হয়তো, সেও গেছে গিয়ে মেলায় আনন্দ করছে করছে করছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে সেই সত্যতাকে শ্রীরামকৃষ্ণ পুনরুচ্চারণ করছেন, যেটা হয়েছে এটা জানবে, এটা এই ঘটনাটা ঘটেছে সত্যি সত্যি, এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে যে মাস্টারমশাই তো তার হাত দিয়ে কথামৃত রচিত হবে, সেইখানে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে এটি বলছেন এবং মাস্টারমশাই লিখছেন। তার মানে এই যে দেবী বা দেবদেবীর যে লীলা এই মর্ত জগতে হয়, এইটা যাতে মাস্টারমশাইয়ের মনের মধ্যে থাকে, কথামৃতের মধ্য দিয়ে সেটি প্রচারিত হচ্ছে। 3, মাস্টারমশাই নিজে নিরাকারে বিশ্বাসী ছিলেন আগে, শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে। এমনকি আসার পরেও ওই ভাব কি রাতারাতি চলে যায়, নাকি ঠাকুরই চেয়েছেন যে একবার রাতারাতি অন্তর্হিত হোক? কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নিরাকারে বিশ্বাস আছে, ঠিক আছে, একটাতে থাকলেই হলো, তবে যেন যে তিনি নিরাকারও বটে, সাকারও বটে, আরো কত কি মুখে বলা যায় না। এই যে তিনি সাকারও হতে পারেন, তিনি মানে সেই তিনি কে শ্রীরামকৃষ্ণ বলছেন না, কিন্তু বলছেন ইচ্ছে করেই যে এটি নিজে ডুব দাও, আর সেই স্বরূপকে মুখে বলা যাবে না তো। কিন্তু আর ঝগড়াঝাঁটি নয়, আর পৃথকীকরণ নয়, যিনি নিরাকার তিনি সাকার। এই বলতে বলতে মাস্টারমশাইকে সাকারের দিকে শ্রীরামকৃষ্ণ খুব করে আকর্ষণ করেছেন এবং তার মনের স্বাভাবিক পরিবর্তন হয়েছে। কেন এরকম করা? শ্রীরামকৃষ্ণই তো বলছেন যে যত মত তত পথ। তাহলে যদি নিরাকারে থাকেন মাস্টারমশাই, তা ক্ষতি কি আছে? ক্ষতি এমনিতে কিছু নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণই বলছেন যে কলিকালের মানুষের দেহ মন সেরকম নয়। উনি বলছেন কলিতে অন্নগত প্রাণ, নিরাকার সাধনা করবার জন্য ওই পথে যা যা করতে হয় সেই তীব্রতা, সেই দেহবোধ রাহিত্য কলিকালে মানুষের সাধারণত হয় না। সুতরাং ওটা যদি বুদ্ধির কাছে বেশ স্টিমুলেটিং হয় ওই নিরাকারের প্রসঙ্গটি, তাহলেও জানবে জীবনে 16 আনা ঠিক ঠিক যথাযথ রূপে ওইটিকে পালন করা একরকম অসম্ভব এই কলিকালে। সেই জন্যে সাকার পথটা ভেবে দেখো, সাকার পথ অবলম্বন করে অগ্রসর হয়ে দেখোই না। আর বলছেন শ্রীরামকৃষ্ণ যে সাকারের পথ, দ্বৈত পথ, এটিকে অবলম্বন করে যার কাছে তুমি পৌঁছবে, ইষ্ট দেবতা বা দেবী, তো তিনি চাইলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। আর কি বলবেন? যে তোমার যদি ব্রহ্মজ্ঞানের জন্য আগে আকর্ষণ থেকে থাকে, ওই দিকে যদি তোমার মনের প্রবণতা বলে মনে হয়ে থাকে, মানে ভাবটি হচ্ছে যে আমি বলছি বটে, কিন্তু যদি তোমারটাই ঠিক হয়ে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এই সাকার দেবদেবীর ভক্তির পথে অগ্রসর হয়ে দেখো, যিনি এই পথের অন্তে বসে আছেন, ওগো তিনিই চাইলে ব্রহ্মজ্ঞান দিতে পারেন। এটা এমনি লোকে বলতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণের গভীর অনুভূতির জায়গা আছে, আর হচ্ছে গভীর ভালোবাসার জায়গা আছে। এই দুটোই মানুষ বুঝতে পারে, প্রথমটা কম, দ্বিতীয়টা বেশি। গভীর অনুভূতি যে তার আছে সেটা মানুষ বুঝবে যেই তার সঙ্গে কথা বলবে, আর গভীর ভালোবাসাটা তো আরো বেশি বুঝবে, কোনো সন্দেহ নেই। সেই ভালোবাসার জায়গা থেকে এইটা হচ্ছে যে উনি বলছেন, আর ওনার তো সাধন জীবন, আমরা আর কি বলবো, ওনার পুরো শ্রী অঙ্গ দিয়ে যেন আধ্যাত্মিকতা বিচ্ছুরিত হচ্ছে। উনি যেখানে বলছেন যে দেবদেবীকে ভালোবেসে তাদের সাধনা করে প্রাপ্ত হলে তারাই চাইলে নিরাকার জ্ঞান দিতে পারেন, নিরাকারের জ্ঞান যদি সাধক সাধিকা চান, এইটি যখন বলছেন এটা শিরোধার্য করে খুব হৃদয়ের পবিত্রতা সহকারে
ভক্তির পথ অবলম্বন করে দেখা যাক না শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় মাস্টারমশাইকে আকর্ষণ করেছেন। আমরা বলছিলাম যে 1, 2, 3, 4, আর শুধু যে মাস্টারমশাইকে করেছেন তাই নয়, সকলকে করেছেন। আর তার প্রাণপ্রিয় নরেন্দ্রনাথ তার মধ্যে এই স্বভাব তো আরো বেশি করেছিল যে নিরাকারবাদী, কতকটা আবার অজ্ঞেয়বাদী এখন যাকে বলা হয়, যে ঈশ্বর আছেন কি নেই জানি না, হ্যাঁও বলছি না নাও বলছি না, জানি না, এরকম একটা নরেন্দ্রনাথের অবস্থা ছিল খুব প্রবল। সেই তার ক্ষেত্রে তো শ্রীরামকৃষ্ণ ভেবেছেন যে এই দ্বৈত জগতে মাধুর্যপূর্ণ ভক্তিভাবের ঈশ্বরীয় লীলায় যাতে নরেন্দ্রনাথের মন আসে, সেই জন্য বিভিন্ন সময় এই ধরনের প্রসঙ্গ করেছেন, ঘন ঘন করেছেন। আর তার সমাধি, তার ঘোর ঈশ্বর তন্ময়তা, তার শ্রীমুখে মা কালী রাধা কৃষ্ণের মধুর নাম গুণকীর্তন এরা তো শ্রবণ করেছেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের জায়গা, যে তিনি জোর করে পরিবর্তন করিয়ে দেন না, কিন্তু খুব স্বাভাবিক স্বচ্ছন্দভাবে ওই দিকে মনকে আকর্ষণ করেন সেই ব্যক্তির কল্যাণের জন্য তথা জগৎ কল্যাণের জন্য। যেরকম আমরা দেখছি কথামৃতকারকে তিনি বিবৃত করছেন, আমরা যতটা শুনেছি সেইখানে দেখছি যে মাস্টারমশাইকে তিনি বললেন এ সব সত্য। তারপরেই মাস্টারমশাই লিখছেন, মাস্টার আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে, এই তিনি চলে আসছেন। এটি শ্রীরামকৃষ্ণের দেহ ত্যাগের বছর খানেক আগের, মাস 12 আগেকার কথা। 13ই জুলাই 1885, তো ওই প্রায় 1 বছরের মতো এইরকম সময়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে, তার মানে তার মনের পরিবর্তন হয়েছে গো, আর এইগুলো এখন বিশ্বাস করতে আরম্ভ করেছে। এর মধ্যে শ্রীরামকৃষ্ণের কত আনন্দ যেন ঝরে ঝরে পড়ছে সেই নরেন্দ্রের জন্য, যিনি পরে তার বার্তাবহ হবেন সমগ্র জগতে। তারপরে আবার পূর্ণচন্দ্রের কথা আসছে, বলছেন পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম, মানসে বিল্লপত্র দিয়ে পূজা করলুম তা হলো না, তুলসী চন্দন দিলাম তখন হলো। কি অপূর্ব! বললেন যে পূর্ণচন্দ্র তার ভিতরে যিনি আছেন তাকে শ্রীরামকৃষ্ণ পুজো করছেন, এই ভাব কি অসাধারণ! এবং বললেন পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম, মানসে বিল্লপত্র দিয়ে পূজা করলুম। মানসে মানে মনে মনে, মনে মনে বিল্লপত্র দিয়ে কাকে পুজো করছেন? পূর্ণচন্দ্রকে না, তাকে উপলক্ষ করে ভেতরে যিনি আছেন। নাও ভেতরে যিনি আছেন, উইল হি অর শি রেসপন্ড ইয়েস অর নো? শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিল্লপত্র দিয়ে পূজা করলুম তা হলো না, বিল্লপত্র মানে মহাদেবের, তুলসী চন্দন দিলাম তখন হলো। তা বলছেন বিষ্ণুর অংশে জন্ম। এই কি সমস্ত আধ্যাত্মিকতার সেন্সিটিভ কথা, যে তখন হলো, হলো মানে কি হলো? শ্রীরামকৃষ্ণের ভাবটি হচ্ছে যে তখন তিনি রেসপন্ড করলেন, তিনি সাড়া দিলেন ভেতরে যিনি আছেন। সেই জন্য গো তোমাদের বলছি পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম। স্বামী বিবেকানন্দের কথায় ছিলাম আমরা, নরেন্দ্রনাথের কথায় স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এই মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনের নামই ধর্ম। অন্তর্নিহিত দেবত্ব, সেই দেবত্বের স্বরূপ কিরকম শ্রীরামকৃষ্ণ যেন ট্যাপ করে করে দেখছেন যে কিরকম স্বরূপ। শ্রীরামকৃষ্ণ ট্যাপ করে করে দেখছেন, যেমন একটা স্মার্টফোনে লোকে ট্যাপ করে করে দেখছে, আচ্ছা এই অ্যাপটা দিয়ে কাজ হবে না, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হচ্ছে না। একটা স্ক্রিন, অদ্ভুত একটা স্ক্রিন ফুটে উঠেছে, তার বিভিন্ন জায়গায় ট্যাপ করলে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার ঘটছে। একটা জায়গায় ট্যাপ করে দেখা গেল হ্যাঁ এইটা খুঁজছিলাম। শ্রীরামকৃষ্ণ সেইভাবে মানুষের যে অন্তর সত্তা তাকে যেন ট্যাপ করছেন। দিস ইজ স্মার্ট স্পিরিচুয়ালিটি অ্যাট ইটস বেস্ট। ট্যাপ করে করে দেখছেন যে ভেতরের ভাবটা কি। যখন বিল্লপত্র দিয়ে ট্যাপ করেছেন তখন রেসপন্সটা ঠিকঠাক হয়নি, যখন তুলসী চন্দন দিয়েছেন তখন ঠিক হয়েছে। ওইটা দিয়ে ট্যাপ করতে তখন বলছেন এর বিষ্ণুর অংশে জন্ম। তিনি না, শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, তিনি নানা রূপে দর্শন দেন, কখনো নররূপে, কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে। রূপ মানতে হয়, কি বলো মাস্টার? আজ্ঞা হাঁ। এই শ্রীরামকৃষ্ণের শিক্ষক সত্তা, যে আমরা কয়েকদিন আগেই আলোচনা করেছি শিক্ষক দিবস উপলক্ষে, যে শ্রীরামকৃষ্ণের শিক্ষকতার মধ্যে ওই যে কোলাবোরেশন,
যে সকলকে নিয়ে চলা, এনগেজমেন্ট। আধুনিককালে এইসব শব্দগুলো ব্যবহার করা হয় এবং যথাযথ কারণেই করা হয়, যে শিক্ষার্থী নিজের মতো বসে থাকবে, সে তার মতো বুঝে নিয়ে চলে যাবে তার জায়গায়, তা নয়। তাকেও এনগেজ করব, দেখবো যে সে কি বলছে, কোলাবোরেট করছি, তাকে এনগেজ করাচ্ছি। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি নানা রূপে দর্শন দেন, কখনো নররূপে, কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে। তাহলে নররূপে দিচ্ছেন, আবার কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে, অর্থাৎ তার মধ্যে থেকে ঈশ্বরীয় রূপ একদম জল জল করছে দেখতে পাচ্ছি। তাহলে ওই যে চিন্ময় ঈশ্বরীয় রূপ, এটা হলো কি করে? এটা হচ্ছে ধ্যানে হতে পারে। আরেকটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে বলছেন যে খোলা চোখে হতে পারে, তখন সেই ব্যক্তি যেন মিলিয়ে যাচ্ছেন, মেল্ট করে যাচ্ছেন এবং ওই ঈশ্বরীয় রূপ, চিন্ময় ঈশ্বরীয় রূপের দর্শন হচ্ছে। রূপ মানতে হয় কি বলো? মাস্টারমশাই কিন্তু বলতেই পারতেন যে রূপ মানতে হয়, এটা শিখবে, জানবে, এই ভাবটিকে অনুসরণ করবে। সেরকম যেমন কোথাও কোথাও বলেছেন, আবার এখানে বলছেন কি বলো। তা মাস্টারমশাই হ্যাঁ বললে তবে এটা হ্যাঁ হবে, কিন্তু দিস ইজ কোলাবোরেশন, যে একসঙ্গে আমরা শিখছি, চলো। এবং যদি কেউ যদি এখানে না বলেন যে না আজ্ঞা আমার এরম এরম মনে হয়, সেরকম তো আমরা দেখেছি যে কেউ হয়তো অন্যরকম একটা কিছু বলছেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন। এমন নয় যে তিনি একতরফা বলে যাচ্ছেন। দিস ইজ অ্যাডাপ্টিবিলিটি, যে আচ্ছা ও কি ভাবছে, ওর মতো করে করে বুঝিয়ে বলি। তখন যদি আমরা রেগে মেগে যে না এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তো আর শিক্ষাদান হবে না। অ্যাডাপ্টিবিলিটি, যে সে কীরকম বলছে, সে কি ভাবছে। আর এখানে মাস্টারমশাইকে করতে উনি ফেভারেবলি রেসপন্ড করলেন। উনি বললেন আজ্ঞা হ্যাঁ, বিস্ময় চিহ্ন আছে। মাস্টার শ্রীরামকৃষ্ণ বলছেন রূপ মানতে হয় কি বলো। এবার কি বলো বললে, এমনি যদি কোনো বয়স্ক মানুষ কিছু একটা বলেন, তখন সৌজন্যবশত কেউ বলতে পারে যে আগে হ্যাঁ, এবং হয়তো পুরোপুরি হ্যাঁটা নেই মনের মধ্যে, তবু সৌজন্যবশত বলল। সে মাস্টারমশাইও বলতেই পারেন যে ঠাকুর যখন বলছেন, কিন্তু এখানে এটা বিস্ময় চিহ্ন কেন? তার কারণ হচ্ছে যে অনেকটা তিনি এখন এটা অনুভব করেছেন, এই সত্যের কাছাকাছি পৌঁছেছেন। শুধু তাই নয়, এই কথাটা শুনলে ভেতরে আনন্দ এবং অনুপ্রেরণা হচ্ছে। সেই জন্যই আজ্ঞা হ্যাঁ, তার মানে ইয়েস, I am coming to know it. I have started believing it. I am on the doorstep of realizing it. আজ্ঞা হ্যাঁ, এইসব কথা শুনলে বেশ ভেতরে অনুপ্রেরণা আসছে। রূপ মানতে হয় কি বলো, আজ্ঞা হ্যাঁ, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। মাস্টারমশাই শুনছেন তো, এখানে মাস্টারমশাইয়ের কথাই পাচ্ছি এই প্রসঙ্গটিতে। এবং শ্রীরামকৃষ্ণ কি অদ্ভুতভাবে শেখাচ্ছেন, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। আর যিনি সেটি গ্রহণ করছেন এই শিক্ষা, তিনিও উচ্চস্তরের। উচ্চস্তরের হলেন কি করে? নিশ্চয়ই মাস্টারমশাইয়ের আগে লেখাপড়া ছিল, অনেক বৌদ্ধিক জ্ঞান ছিল, অর্জন ছিল, আবার ঠাকুরের সংস্পর্শে এসেও। তো এই সব মিলে যেটা হচ্ছে, বলা হয় নেচার অ্যান্ড নার্চার। সো মাস্টারমশাই, হিজ নেচার অ্যান্ড শ্রীরামকৃষ্ণ's নার্চার taken together is working out wonders. তো সেখানে দেখা যাচ্ছে, এখানে তিনি বললেন আজ্ঞা হ্যাঁ, ইনি 1882 গোড়ার দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে যখন এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তখন বলেছিলেন যে লোকে প্রতিমা পুজো করে, তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে প্রতিমা ঠিক নয়। তার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ওফ, তোমাদের এই কলকাতার লোকের এই এক বুঝিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া। তাই আপনাকে কে বুঝায় তার ঠিক নেই, বলতে বলতে মজা করছেন যে আপনি শুতে পায় না, শঙ্করাকে ডাকে, এইসব বলছেন। আর মাস্টারমশাই সেদিনই মনে হয়েছিল যে খুব লজ্জিত হয়ে, যে আগে এটা ঠিকই বলছেন উনি, মনে মনে বলছেন যে কি অঙ্ক না ইতিহাস না সাহিত্য না বিজ্ঞান, এরকম বলছেন যে পরকে বুঝাতে যাব। সত্যিই তো, নিজে না বুঝে পরকে কি করে বুঝাতে যাওয়া। তা কলকাতার লোককে বুঝিয়ে দেওয়ার দরকার, সেটা যিনি বলেছিলেন, তিনি আজকে বিস্ময় চিহ্ন রাখছেন। বিস্ময় চিহ্ন কে রেখেছেন? সেই দিনকে তিনি লিখেছেন নাকি? হতে পারে লিখেছেন, কিন্তু তার থেকেও অনেক বড় কথা হচ্ছে যে যখন এটি কথামৃতের আকারে প্রকাশ করছেন আফটার সো মেনি ইয়ার্স, তখন বিস্ময় চিহ্ন দিচ্ছেন। মানে ইয়েস, ডেফিনেটলি তিনি ওই আনন্দ অনুপ্রেরণার সঙ্গে কথাটি বলেছেন যে আজ্ঞা হ্যাঁ। তার ভাবটা হচ্ছে যে দয়া করে আরো বলুন, আরো বলুন। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কামারহাটির বামনি কত কি দেখে গোপালের মা। এর কথাও আমরা জানি এবং আলোচনা করেছি এই প্রাণারাম বাংলার অনুষ্ঠানে আনন্দের সঙ্গে। শ্রীরামকৃষ্ণ কামারহাটির বামনি কত কি দেখে, আর বামনির পর মাস্টারমশাই লিখেছেন বন্ধনীর মধ্যে গোপালের মা। কামারহাটির বামনি কত কি দেখে, একলাটি গঙ্গার ধারে একটি বাগানে নির্জন ঘরে থাকে আর জপ করে।
গোপাল কাছে শোয়ে, বন্ধনীর মধ্যে, বলিতে বলিতে ঠাকুর মাই খায়, কথা কয়, নরেন্দ্র শুনে কাঁদলে। আবারও নরেন্দ্রের কথা আসছে, যে দ্য মিটিং অফ টু অপোজিটস। গোপালের মা, তার ওই রকম ভাব হয়, গোপালকে দেখেন তিনি, এ কি দর্শন করা না দেখা। ভদ্র শিক্ষিত লোকেরা বলবে দর্শন করা, কিন্তু ওগো আমি তো যেমন খালি চোখে দেখি সেইরকম ভাবেই তাকে দেখছি, এই গোপালের মার ভাব। তা বলছেন শ্রীরামকৃষ্ণ, তা গোপালের মা গোপালকে ওরকম দেখেছেন, সেইখান থেকেই অঘরমণি দেবী, তার নাম হয়েছে গোপালের মা। আর অচিরেই তিনি দেখেছেন যে শ্রীরামকৃষ্ণই সেই গোপাল। উমা, গোপাল তো এরকম বাচ্চা ছেলেটি হামা দেয়, আর শ্রীরামকৃষ্ণ তো সেই হিসেবে একজন প্রৌঢ় মানুষ। এইসব কথা গোপালের মায়ের কাছে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যে তোমরা কি বলছো, আমি তাকেই দেখেছি গোপাল রূপে, ওই বাহ্য রূপ সেটা তখন আস্তে আস্তে যেন মিলিয়ে যায়। তো তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। তো শ্রীরামকৃষ্ণ এখানে তার ওই গোপালকে দর্শন করা বা দেখার কথাই বলছেন। কত কি দেখে, একলাটি গঙ্গার ধারে একটি বাগানে নির্জন ঘরে থাকে আর জপ করে, গোপালের কাছে শোয়ে, কল্পনায় নয় সাক্ষাৎ। দেখলে গোপালের হাত রাঙা, সঙ্গে সঙ্গে বেড়ায়, মাই খায়, কথা কয়, নরেন্দ্র শুনে কাঁদলে। শ্রীরামকৃষ্ণের এইসব বুদ্ধি ছিল, দুষ্টু বুদ্ধি, সদর্থক গঠনমূলক দুষ্টু বুদ্ধি। একবার গোপালের মা তার ঘরে বসে আছেন, আর নরেন্দ্রনাথও রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন গোপালের মাকে, হ্যাঁ তুমি বলো তো কি সব দেখেছিলে। মানে দেখি এবার নরেন্দ্র কিরম প্রতিবাদ করে আর পালিয়ে যায়, আর আমাকে ক্যাটর ম্যাটর আমার সব দর্শন সম্বন্ধে বলে, দেখি এখানে কি বলে। তো নরেন্দ্রনাথের কিছু সেই প্রতিক্রিয়া হয়নি। এবং ওই যে শ্রীরামকৃষ্ণের সমক্ষে গোপালের মায়ের কথা তিনি শুনে যে মেনে টেনে নিলেন, বা শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্র শুনে কাঁদলে, এখানেই তো প্রসঙ্গের শেষ নয়। এর অনেক পরে যখন গোপালের মায়ের শেষ অবস্থা প্রায়, তখন স্বামী বিবেকানন্দ তাঁর বিদেশিনী শিষ্যাদের বলেছিলেন কামারহাটিতে গিয়ে গোপালের মাকে দর্শন করে আসতে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে, এখানে বললেন নরেন্দ্র শুনে কাঁদলে, এগুলির পূর্ণ পরিণতি যখন আমরা ভাবি তখন অবাক হতে হয়, আনন্দিত হতে হয়, বিস্ময়ে শ্রদ্ধাবনত হতে হয়। সেই গোপালের মার শেষ সময় বিদেশিনীদের, তাহলে সেই কালের ভারতবর্ষ আমরা ভাবছি, সেই সময় বিদেশিনী মানে তো সাংঘাতিক ব্যাপার, তারা সম্রাজ্ঞীর মতো, নিবেদিতা প্রমুখ। তা এদেরকে বললেন স্বামীজি যে গোপালের মাকে দেখে এসো। আরে গোপালের মা কোথায় পড়ে আছেন কামারহাটিতে, কিন্তু বোঝা যায় যে নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দ সমস্ত সন্ধান রাখতেন। এবং তিনি এদেরকে বললেন, অফ অল পার্সনস, এই বিদেশিনীদের বলছেন। কেন বলছেন? এক হচ্ছে গোপালের মার প্রতি তার সেই ভাব রয়েছে, কিন্তু সন্ন্যাসী হিসেবে ছুটে ছুটে তো যেতে পারেন না। আর এক হচ্ছে এরা বিদেশিনী মানে কি, ওইসব কেউ বলে এদেশ ওদেশ, ওগুলো তো ভৌগোলিক ব্যবধান। তবে হ্যাঁ, অত দূরে জন্মেছে, এদের ব্যাপার স্যাপারগুলো আলাদা আছে, কিন্তু এরা তো এই দেশকে ভালোবেসেছে। এবার এসো, এই দেশ মানে এই ভূগোলের যে মানচিত্র সেরকম ভাবে নয়, এই দেশের ভাব ভাবনাকে ভালোবেসেছে, সেই জন্য এখানে এসেছে। তাহলে সেই ভাব ভাবনা ঠাকুরকে মাকে নিয়ে যে এদের আবর্তিত হচ্ছে, তখন তো শ্রী শ্রী মা স্বদেহে রয়েছেন, শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেছেন, তো সেটা তো হচ্ছেই। আরো আরো এই ঠাকুর মায়ের ভাবের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে এদের পরিচয় করে দিতে হবে। আর এই গোপালের মা বেঁচে আছে, বেঁচে পড়তে আছে, এই গিয়ে তাকে দেখে আসুক। তো এইটা হচ্ছে দেখার থেকে দর্শন। তো এরা কি ওরকম করে এলেন, তাকে দর্শন করে এলেন। স্বামীজি বলেন, এই দেখো, এই যে ভারতবর্ষ, এই উপবাসের ক্রন্দনের ভারতবর্ষ, এ আর ফিরবে না। কি অপূর্বভাবে বললেন। ক্রন্দন মানে ওই ভগবানের জন্য ক্রন্দন, উপবাস, তার কথা ভেবে এই ভারত আর ফিরবে না। এই যে স্বামীজি বলছেন, মনে হয় ফিরবে না কথাটা শেষের দিকটাতে মৃদু আছে, কারণ ফিরবে, এই ভারত আবার ফিরবে, রামকৃষ্ণ সারদার হাত ধরে ফিরবে, বিবেকানন্দের পদ্ম পলাশ লোচনকে অবলম্বন করে ফিরবে, এদের অনুরাগী ভক্তদের মাধ্যমে ফিরবে সেই ভারতবর্ষ। তো ওই যে নিবেদিতা যে দেখে এলেন,
সেখানেও শেষ হচ্ছে না, তারপরে কি হচ্ছে, গোপালের মাকে শেষ অবস্থায় তিনি নিয়ে এলেন, নিয়ে এসে নিজের বাড়িতে রাখলেন। নিজের বাড়ি শুনলে একটারও মনে হয় অত্যন্ত সাধারণভাবে তো নিবেদিতার থাকা, আর সেইখানে সেই বৃদ্ধা তখন ডেথ বেডে, আর তখনকার দিনে মেডিকেল ব্যবস্থা কিছু ছিল এখনকার তুলনায়, তো সেই অবস্থায় তাকে নিয়ে এলেন। তার মানে কতদূর সেবা যত্ন করতে হবে সেই সমস্ত জেনে নিবেদিতা গোপালের মায়ের একেবারে এই স্থূল দেহের অন্তিম সময় পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকলেন নিজের মেয়েটির মতো। তাহলে সেই গোপালের মা যিনি শ্রীরামকৃষ্ণকে গোপাল রূপে দেখেছেন, ঠাকুর তাতে আনন্দ করেছেন, আর সেই আনন্দটা যেমন নিজের বুক পকেট থেকে টাকা নিয়ে আরেকজনের বুক পকেটে দিয়ে দেওয়া যায়, সেই রকমভাবে নিজের অন্তরের আনন্দটাকে নিয়ে যেন নরেন্দ্রের অন্তরে তিনি প্রদান করেছেন, ইনসার্ট করেছেন, যে তোকে এই দিলাম। এই সবটার মধ্যে ত্যাগ, এই সবটার মধ্যে দারিদ্র্য, আর এই সবটার মধ্যে কেউ কেড়ে নিতে পারবে না এই রকম ঐশ্বরিক ঐশ্বর্য, সেইটা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দান করেছেন। এবং আমরা দেখছি 13ই জুলাই 1885-তে সেই যে ভক্তিপদ্ম প্রস্ফুটিত হচ্ছে তার সূচনা কাল, সেই প্রভাতের ভক্তিপদ্মকে দেখছি এই 13ই জুলাই 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমিও আগে অনেক দেখতুম, এখন আর ভাবে তত দর্শন হয় না, এখন প্রকৃতি ভাব কম পড়েছে, বেটা ছেলের ভাব আসছে, তাই ভাব অন্তরে, বাহিরে তত প্রকাশ নাই। ওই যে আমরা বলছিলাম প্রকৃতি ভাব, সেইটির একটা লক্ষণ এখানে বলছেন। তা বললেন আমিও আগে অনেক দেখতুম, তার মানে ভাবে দর্শন, এখন আর ভাবে তত দর্শন হয় না, এখন প্রকৃতি ভাব কম পড়েছে, বেটা ছেলের ভাব আসছে। উনি নিজেই বলতেন যে অবস্থা বদলাচ্ছে, মাঝে মাঝে একবার এদিক একবার ওদিক এরকম। তো এখানে বলছেন বেটা ছেলের ভাব আসছে। তো ও যে আমরা বলছিলাম যে তার দেহ রক্ষার 1 বছর আগে, তাতে কি হয়েছে, দেহ রক্ষা মানে দেহের প্রসঙ্গ, কিন্তু ভেতরে ভেতরে বলছেন এখন বেটা ছেলের ভাব আসছে। তো বেটা ছেলের ভাব এলে কি হয়, বেটা ছেলের ভাব বলছেন তাই ভাব অন্তরে, বাহিরে তত প্রকাশ নাই। কিরকম সুন্দর! তার মানে ওই যে মেয়েদের ভাব, প্রকৃতি ভাব যে তিনি বলেন, তার মানে হচ্ছে ওই ভেতরের ভাবের অনেক প্রকাশ হয়, অনেক উচ্ছ্বাস হয়, অনেক আবেগ হয়, কিন্তু এই আবেগ নিরর্থক নয়, ঈশ্বরীয় আবেগ, এ অন্যরকম, একেবারে পবিত্রতায়, গভীরতায়, গাম্ভীর্যে মাখামাখি হওয়া, পবিত্রতা, গভীরতা, গাম্ভীর্য মণ্ডিত আধ্যাত্মিক ভাব, সেইটার প্রকাশ, বাহ্য প্রকাশ যখন ভেতরের প্রকৃতি ভাব থাকে। বললেন ছোট নরেনের পুরুষ ভাব, তাই মন লীন হয়ে যায়, ভাবাদি নাই, মানে বাইরের প্রকাশ নেই। তারপর একটা অদ্ভুত শব্দবন্ধ একটু বাদেই ব্যবহার করবেন, এটা কথামৃতের মধ্যে 2 জায়গায় পাওয়া যায়, এর ঠিক অর্থটি জানা নেই, তবে অনুমান করা যায়। বলছেন নিত্য গোপালের প্রকৃতি ভাব, তাই খেঁচামেচা, ভাবে তার শরীর লাল হয়ে যায়। এই শব্দটা এখানে ব্যবহার করলেন শব্দবন্ধ। তা বললেন যে ভাবে তার শরীর লাল হয়ে যায়, নিত্য গোপালের প্রকৃতি ভাব। নিত্য গোপাল যিনি পরবর্তীকালে নিত্যানন্দ অবধূত দক্ষিণ কলকাতায় পানিহাটিতে মঠ প্রতিষ্ঠা করেছেন। তা সেই শ্রীরামকৃষ্ণ বলতেন যে তার পরমহংসের ভাব, কিন্তু তার কাছে যে ভক্ত সন্তানেরা আসতেন তাদেরকে বলতেন যে তার সঙ্গ বেশি না করতে, তার অন্য রকমের ভাব। তো সেই তার কথা বলছেন যে নিত্য গোপালের প্রকৃতি ভাব, এবং বললেন ভাবে তার শরীর লাল হয়ে যায়। এই যে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকমের স্বভাব, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন বিশেষ করে ত্যাগী ছেলেদের কথা, এবং সেখানে ওই পুরুষ ভাব, প্রকৃতি ভাব, এই সমস্ত প্রসঙ্গ আনছেন, নিজের জীবনের অভিজ্ঞতার কথা কতক কতক বলছেন, বলে একটা অদ্ভুত আধ্যাত্মিক বিভায় পুরো প্রসঙ্গটি যে আলোকিত হয়ে যাচ্ছে। সেই জায়গায় আজকের আলোচনা পাঠের আমরা সমাপন ঘটাবো। রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 857 পৃষ্ঠায়, রয়েছি 13ই জুলাই 1885-তে বলরাম মন্দিরে রথযাত্রার পূর্বদিন শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে
প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে যে প্রসঙ্গ আমরা শুনছিলাম তার মধ্যে দেখলাম যে পূর্ণচন্দ্রের জন্য শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা এবং পূর্ণচন্দ্রের ভেতরকার ভাবের কথা বিভিন্ন রকমভাবে তিনি ব্যক্ত করছেন। অন্যান্য বালক ভক্তদের অবস্থার কথা বলছেন। বিশেষভাবে এলো ঈশ্বরীয় সত্তার এই জগতে আবির্ভাবের লীলা কথার সত্যতার প্রসঙ্গ এবং সেখানে মাস্টারমশাইকে সেটির প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন। মাস্টারমশাই সবিনয়ে সানন্দে ওই ভাবকে গ্রহণের এবং ওই ভাবের প্রতি সম্মতির কথা ব্যক্ত করলেন। আর গোপালের মায়ের কথা বললেন ও নরেন্দ্রনাথ যে এই সব ভাব মানেন, এই সমস্ত প্রসঙ্গে নরেন্দ্রনাথের চোখে জল আসে, সেই কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। শেষ করতে করতে ভাবছি যে এই যে চরিত্রগুলিকে আমরা পাচ্ছি, গোপালের মা, পূর্ণচন্দ্র, ছোট নরেন, নরেন্দ্রনাথ দত্ত, দ্বিজ, মাস্টারমশাই, বলরাম বাবুর বাড়ি বলরাম বাবু, এই যে এদের কথা, বিভিন্ন জনের কথা আমরা পাচ্ছি। পূর্ণচন্দ্রের কথা আমরা আগেই উল্লেখ করেছি। এরা সব কিরকম যেন, ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন কাউকে যে কলা, অংশ নয় কলা, তো এদের তো নানান রকম। গোপালের মায়ের সঙ্গে কিরকম সম্পর্ক, পূর্ণচন্দ্রের সঙ্গে কিরকম সম্পর্ক, কার সঙ্গে বেশি অন্তরঙ্গতা, এগুলো কি বলা যায়? তবে হ্যাঁ, একটা কথা বলা যায় যে এরা সব মণিমুক্ত। এক একজন, কোনো কোনো মণি একটু বেশি উজ্জ্বল, যেমন নরেন্দ্রনাথ, কিন্তু অন্যেরাও ওরে বাবা বিরাট বিরাট। এই মণিমুক্তগুলিকে আমরা দেখতে পাচ্ছি কথামৃতের মধ্য দিয়ে। আচ্ছা, মণিমুক্তগুলো কি ছড়ানো রয়েছে? না না, এগুলো গেঁথে একটা মালা করা রয়েছে এবং সেই মালার সুতোটি আমাদের শাস্ত্রে বলা হয়েছে, শ্রীমদ্ ভগবত গীতায় আছে এই ভাব। সেই ভাবকে আমরা অবশ্যই গ্রহণ করতে চাইব এবং প্রয়োগ করতে চাইব খুবই উপযুক্ত কারণে, যে এই মণিমাণিক্যগুলি যে সুতোর দ্বারা গ্রথিত হয়ে আছে, সেই সুতোর নামই ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি এদের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছেন। হি ইজ দ্যাট সুপ্রিম থ্রেড রানিং থ্রু দিস জুয়েলস। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে যখন আমরা পাচ্ছি, তখন সেই মালাটি দেখতে পাচ্ছি। এই যে সমস্ত চরিত্রগুলি, এই মণিমাণিক্যগুলি দিয়ে গাঁথা একটি মালা, যে মালার সুতোটি শ্রীরামকৃষ্ণ স্বয়ং। আর আমরা কথামৃত অধ্যয়ন করতে করতে, অনুধ্যান চিন্তন করতে করতে ওই মালাটি যখনই প্রাপ্ত হচ্ছি, তখনই ওটির সর্বশ্রেষ্ঠ সদ্ব্যবহার করতে চাইছি। সেটি শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে বা শ্রীরামকৃষ্ণের গলদেশে অর্পণ করে ওই তার ভক্তদের দ্বারা গঠিত যে মালিকা, সেই ভক্ত মালিকা তাঁকেই সমর্পণ করে আমাদের এই সমস্ত প্রসঙ্গের অনুধ্যানকে সার্থক, সুন্দর, সফল ও পবিত্র করতে চাইছি, তাঁরই আশীর্বাদে, তাঁরই কৃপায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।